সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যেটা ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেই বিষয়ের উপর মানুষের জ্ঞান না থাকলে সে প্রকৃতপক্ষে মুসলিম হতে পারে না। যেই বিষয় মানুষের অন্তরে গেঁথে না থাকলে সে প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। প্রকৃতপক্ষে দূরের কথা, সে মুসলমান থাকতেই পারে না। এমন একটি বিষয় সম্পর্কে আপনাদের আলোচনা করব। আমরা আশা করি টাচ পেয়েছি যে কি বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি। এত গুরুত্ব কি বিষয়ের উপর আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলা দিয়েছেন বা ইসলামে দিয়েছেন, আর সেই গুরুত্বপূর্ণ বিষয় বা সেই গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে সালাত, নামাজ। আরবিতে যাকে বলা হয় সালাত, আর ফার্সি শব্দে বলা হয় নামাজ, এবং আমরা তাকে নামাজ বলেই চিনি। তো যাই হোক, এই সালাত যদি আমরা ইসলামের 5টি স্তম্ভ দেখতে যাই, তাহলে এই 5টি স্তম্ভের মধ্যে আমরা একটি স্তম্ভ পাবো কি, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আর ইসলামের মধ্যে এই নামাজকে এত বেশি গুরুত্ব দিয়েছে যা অন্য কোনো বিষয়ের প্রতি এতটা গুরুত্ব দেওয়া হয়নি। ইসলামে এই নামাজের গুরুত্ব এত বেশি হওয়ার কারণ কি? কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পিছনে যে উদ্দেশ্য রয়েছে তার মধ্যে একটি উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা। তো আমরা যখন কোনো জিনিস সৃষ্টি করি, আমাদের সৃষ্টি করা যদি বলি তাহলে ভুল হবে। আমরা যখন কোনো জিনিস তৈরি করি, আমরা যখন কোনো জিনিস তৈরি করার ইচ্ছা করি, উপস্থাপন করার ইচ্ছা করি, আমাদের সকলের একটা উদ্দেশ্য থাকে। যেমন এই মসজিদটা যারা তৈরি করেছেন, নির্মাণ করেছেন, যাদের সাহায্য হয়েছে, বা যারা প্রথম উৎস এই মসজিদের নিয়েছে যে তৈরি করবো, তাদের একটা উদ্দেশ্য কি ছিল? বা মসজিদ তৈরি করার একটাই উদ্দেশ্য থাকে কি, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ পড়া। আমি যদি একটা বিদ্যালয় এখানে তৈরি করি, তাহলে বিদ্যালয়ের উদ্দেশ্য কি থাকবে? এখানে ছেলেমেয়েরা পড়বে। অর্থাৎ প্রতিটা জিনিস তৈরি করার পেছনে একটা উদ্দেশ্য থাকে। তাহলে আল্লাহ তাআলা যে এত বিশাল একটা প্রাণীকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা একটা মাখলুককে, হাজারো হাজার অগন্তি মাখলুকের মধ্যে মানুষ হিসাবে একটা মাখলুক তৈরি করলেন, তাহলে কি এই মাখলুক তৈরি করার পেছনে কোনো কারণ থাকবে না? আমরা কি ভুলে গেছি কোরআনের আয়াতগুলো? আল্লাহ তাআলা যখন এই আদম আলাইহিস সালামকে তৈরি করার ইচ্ছা করেছিলেন, ইচ্ছা করার আগে বা তৈরি করার আগে যখন ইচ্ছা করেছিলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে একটা মিটিং বসিয়েছিলেন। আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের ডেকে বলেছিল, আমি তোমাদের এই জন্য এক জায়গায় করেছি, বা এই জন্য আমি তোমাদের সামনে ফেস টু ফেস হয়েছি। আমি একজন মাখলুক, অর্থাৎ মানুষকে, আদমকে আমি তৈরি করার ইচ্ছা পোষণ করেছি, আমি তৈরি করতে যাচ্ছি। ভালো করে মনে রাখবেন, আল্লাহ তাআলা তাদের কাছে পারমিশন নেয়নি। আল্লাহ তাআলা জাস্ট তাদেরকে নিজের আশাটাকে তাদের সামনে ফুটিয়ে তুলছিল যে আমি একজন আদম বলে মাখলুক, মানুষ বলে মাখলুক তৈরি করছি। তখন ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনার ইবাদতের জন্য আমরা আছি, আমরা তো সব সময় 24 ঘন্টা আপনার ইবাদতে মাশগুল আছি, তাহলে আপনি কেন আবার মাখলুক মানুষ হিসাবে তৈরি করছেন যারা দুনিয়ায় এসে মারামারি কাটাকাটি করবে? ফেরেশতারা জানলো কিভাবে যে মানুষ এসে দুনিয়াতে মারামারি করবে? মানুষ তো এর আগে তৈরি হয়নি। এর উত্তর হচ্ছে এটাই যে ফেরেশতারা জানতো যে জিনেরা পৃথিবীতে আছে, অর্থাৎ মানুষ তৈরির অনেক আগেই জিনকে পৃথিবীতে পাঠানো হয়েছে, এবং জিনেদের এখানে আড্ডা ছিল, তাদের বাসস্থান ছিল এবং এখনো আছে। তো তাদেরকে তারা দেখেছে এরা মারামারি ঝগড়া হানাহানিতেই ব্যস্ত। আপনি আবার যদি একজন মানুষকে তৈরি করেন, একটা মাখলুক তৈরি করেন, এরাও তো তাতেই লেগে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তখন তারা মাথা নত করে মেনে নিল আল্লাহ তাআলার আদেশ, তারা পালন করল। এবং আল্লাহ তাআলা কিভাবে আদম সালামকে তৈরি করেছেন আমরা সকলেই জানি, ও বিষয় আমাদের না। যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা আদম সন্তানকে সৃষ্টি করছেন, তার পেছনে কারণ কি আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিদেরকে এই জন্য সৃষ্টি করেছি যে তারা যেন আমার ইবাদত করে। শুধুমাত্র উদ্দেশ্যটা কি? তারা যেন আমার ইবাদত করে, ইবাদতে মাশগুল থাকে। আল্লাহ তাআলা এটা ডিক্লেয়ার করছে। তাই আমাদের উদ্দেশ্য এটাই থাকা উচিত যে আল্লাহ তাআলার ইবাদতে যেন আমরা মাশগুল থাকি, আমরা যেন
দুনিয়াতে থাকার জন্য যতটা প্রয়োজন উপার্জন করি, কিন্তু আমরা এটা না করি যে সমস্ত কিছু বাদ দিয়ে শুধু দুনিয়ার পিছনে লেগে যায়। আমাদের দুনিয়ার জন্য বাঁচতে হবে না, বাঁচার জন্য দুনিয়ায় কাজ করতে হবে, বেঁচে থাকার জন্য। কিন্তু আমাদের জীবনটাকে তৈরি করতে হবে আখিরাতের জন্য, এবং আখিরাতের জন্য জীবন তৈরি করার জন্য যা যা লাগে দুনিয়াতে এসে তা করতে হবে, এবং আসল জিনিসটাকে ভুলে গেলে হবে না। তাই আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে তৈরি করেছি এবং জিনকে তৈরি করেছি যাতে তারা আমার ইবাদত করে। এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াকিমুস সালাত, তোমরা আমার ইবাদত করবে, নামাজ পড়বে। এই জন্য এত বেশি গুরুত্ব এই নামাজের। এই নামাজের গুরুত্ব যে এত বেশি, আমি শুধু আপনাদের আজ গুরুত্ব এবং ফজিলত এবং ভয়াবহতা হালকা একটু টাচ দেব। এর পরের সপ্তাহে কিন্তু আমি এই নামাজের পুরো ডিটেলস আমি আপনাদের বলবো, আমরা কিভাবে নামাজ পড়ি, কেন এরকম, আমাদের নামাজে কেন এত বেখেয়ালি আসে। তার জন্য এই সপ্তাহে যারা আসবেন, এসেছেন, তারা সামনের সপ্তাহে ইনশাল্লাহ আসবেন, আসার চেষ্টা করবেন। যেটা বলছিলাম, নামাজের এত গুরুত্ব হওয়ার পেছনে কারণ কি? কারণ এই জন্য আমাদের আল্লাহ তাআলা তৈরি করেছে। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে, আল্লাহর রাসূল হাদিসে বলে দিয়েছেন যে যেই ব্যক্তি নামাজ পড়বে না সে মুসলমান থাকবে না। আমি প্রথমে যে হাদিসটা আপনাদের পড়েছিলাম, আল্লাহর রাসূল বলছেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলিমের হাদিস, সহিহ হাদিস। এখানে স্পষ্টভাবে আল্লাহর রাসূল বলছেন, আমার বান্দা এবং কাফের, অর্থাৎ মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী জিনিসই হচ্ছে নামাজ। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট একটা প্রমাণ আমরা কি পাচ্ছি? যে ব্যক্তি নামাজ পড়বে না সে কাফের, সে মুসলিম নয়। এবং অনেক মুহাদ্দিসগণ, অনেক মুফাসসিরগণ এটাকে পার্থক্য করেছেন যে এদের মধ্যে কারা পড়বে, যারা একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নামাজ পড়বে না তারা, না যারা একেবারেই বছরে মাত্র দুটো করে নামাজ পড়বে ঈদাইন, মাথায় ঈদের দিনগুলো, তারা এর মধ্যে থাকবে না, তারা এর মধ্যে থেকে বাতিল হবে না, শুধুমাত্র সপ্তাহে যারা একদিন একদিন নামাজ পড়বে তারাও এর মধ্যে থেকে বাতিল হবে না, সপ্তাহে বা দিনে 5 ওয়াক্তই নামাজ পড়তে হবে, আর যদি না পড়ে তাহলেই এর মধ্যে ক্যাটাগরিতে আসবে। এখানে কিছু কিছু আলেমগণরা পার্থক্য করেছে, কিন্তু আমরা বহু হাদিস দেখে বুঝতে পারি যেই ব্যক্তির মধ্যে দিনে 5 ওয়াক্ত, দিনে রাতে মেলে 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে না পড়বে, সে ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলিম হবে না। তাহলে মুসলিম হওয়ার জন্য প্রথম যে কাজ আমার আপনার মধ্যে লাগবে এবং দরকার, সেটা হচ্ছে নামাজ। এই জন্য আমাদের নামাজ অপরিহার্য। একবার ভাবুন, আমরা যে মুসলিম, আমরা মুসলিম কেন? আমরা মুসলিম, এবং আমরা আমাদের যে ভাইগুলো ইসলাম ধর্ম গ্রহণ করছে তারা কেন গ্রহণ করছে? যদি বলেন, আজকে যদি হঠাৎ এখানে কেউ আসে অমুসলিম ভাই এবং বলে যে আমি আজকে ইসলাম গ্রহণ করব, আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এভাবে আমি ইসলাম গ্রহণ করলাম, মুসলিম হলাম, তাহলে তার কাজ কি হবে বলুন? যদি আমি বলি যে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ এই জন্য করছে যে হজ করবে, তাহলে তো বছরে একটা হজ বা ফরজ হজ তো একটাই, যে একবার যদি হজ পালন করে তাহলে তার ফরজ শেষ। তাহলে এই ইসলাম কি এতই ব্যর্থ যে শুধুমাত্র একটি ইবাদত বলেছে আর সারা বছর পুরো ফ্রি? যদি ইসলাম গ্রহণ করে আর এটা বলে যে আমি শুধু ইসলাম গ্রহণ এই জন্য করেছি যে রমজান মাসে রোজা রাখবো, তাহলে রমজান মাসের রোজা কতদিন? 1 মাস হাইস্টলি। তাহলে 1 মাস সে ইবাদত করলো, আল্লাহ তাআলা রোজা রাখলো, তারপর কি 11টা মাস সে ফ্রি? তার জন্য কি কোনো ইসলামে কোনো কাজ দেয়নি, বিধান দেয়নি? সে যদি বলে যে আমি জাকাত দেব, তাহলে তো জাকাত তো বড়লোক হতে হবে, তার জন্য টাকা পয়সা লাগবে, নিসাব পরিমাণ সম্পদ লাগবে। হজ করার জন্য তো বড়লোক হতে হবে। তাহলে গরিব যারা ইসলাম গ্রহণ করবে তাদের জন্য কোনো কাজ নেই, তারা শুধু ফালতু বসে থাকবে, দিন কাটাবে, এতেই তাদের ইসলাম গ্রহণের কাজ সমাপ্ত, শেষ। তাহলে আসল জিনিসটা কি? আল্লাহ তাআলার সাথে লেগে থাকার জন্য কাজটা কি? এটা আমি না, আপনারাই উত্তর দিতে পারবেন, সেটা হচ্ছে নামাজ। এই জন্য কোনো মাপ নেই, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে, কোনো চান্স নেই, কোনো রকমের রেহাই নেই থেকে। ইসলাম এমন একটা ধর্ম, আর ইসলাম ধর্মের মধ্যে ইবাদত এমন একটা নিছক ইবাদত, এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতে কোনো কম্প্রোমাইজ না, কোনো ছাড় নেই।
আর এই ইবাদতের জন্য এতটা মানুষকে প্রিপেয়ার হতে হয়, এতটা মানুষকে সাজিয়ে গুছিয়ে আসতে হয়, অন্য কোন ইবাদতের জন্য এতটা নিজেকে সাজিয়ে গুছিয়ে আসতে হয় না। ভাবুন, যদি রমজান মাসে রোজা রাখে, তাহলে সেহরির জন্য তাকে উজু করে সেহরি খেতে হবে? তাকে কি গোসল করে পাক পবিত্র হয়ে সেহরি খেতে হবে, নাহলে কি রোজা হবে না? তার কি সেহরি খাওয়া হবে না? তার কি স্থান যেখানে বসে আছে সেই জায়গাটা পাক পবিত্র রাখবে? তার যে ড্রেসটা পরে সেটাও কি পাক পবিত্র হতে হবে, নাহলে সেহরি খেলে সেহরি তার হবে না? তা কিন্তু কোথাও নেই। কেউ যদি সারা রাতে তার স্ত্রী সহবাস করে, আর যদি সে তাড়াহুড়ো করে উঠে দেখে যে সময় হয়ে গেছে, এখন আমি যদি গোসল করে ফরজ গোসল করতে যাই তাহলে সেহরির সময় পার হয়ে যাবে, তাহলে সে অবস্থাতে যদি সে সেহরি খায় তাহলে তার সেহরি কি হয়ে যাবে? সঠিক হয়, বাতিল হবে না। কিন্তু নামাজের জন্য তাকে পবিত্র হতে হবে। আমি সেহরির জন্য শুধু বললাম। জাকাতের জন্য ভাবুন, জাকাত দেওয়ার সময় আমি যখন জাকাত দান করবো তখন কি আমাকে পাক পবিত্র হয়েই দিতে হবে, নাহলে তাহলে হবে না? তাও তো না। এই নামাজই হচ্ছে এমন একটি বিধান যার জন্য এত কিছু প্ল্যানিং। আমাদের কি করতে হবে? এর জন্য পবিত্রতা প্রথমে অর্জন করতে হবে, নিজেকে ফ্রেশ রাখতে হবে, যত রকমের অপবিত্রতা জিনিস সমস্ত কিছু বাদ দিয়ে পবিত্র হতে হবে। তারপরে শুধু পবিত্র হলে হবে না, পবিত্র হওয়ার পর আমাদের যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেপ বাই স্টেপ আমাদের উজু শিখিয়েছেন পবিত্রতা অর্জন করার জন্য, উজু করে আসতে হবে। এবং আমরা যে ড্রেসটা পরবো সেই ড্রেসটাও পাক পবিত্র লাগবে, যে স্থানে নামাজ পড়বো সেই স্থানটাও পাক পবিত্র লাগবে, এবং মসজিদে আসা লাগবে। তাহলে এত কিছু যদি একটা মানুষের মধ্যে থাকে তবেই সে নামাজ পড়তে আসতে পারবে, নামাজ পড়া তার কবুল হবে, নচেত হবে না। এবার আসুন, এত কিছু যদি কারো না থাকে তাহলে কি করবে? এই নামাজ এমন একটি জিনিস যার মধ্যে সমস্ত কিছুই ছাড় রয়েছে। এমন একটা পরিস্থিতিতে আপনি আছেন, আপনি ধরলেন আফ্রিকার একটা জেলে রেখে দিয়েছে, এমন একটি জেল, ছোট্ট একটা যে আয়না ঘর, এখন অনেক সব জানেন আয়না ঘরের ব্যাপারে, আয়না ঘর ধরো, আয়না ঘরের ব্যাপারে অনেক সব জানেন। একটা ছোট্ট বাথরুম থাকবে ঘরের মধ্যে, এমন একটা রুম যেখানে চলাফেরা করার মতো জায়গা থাকবে না। এই জায়গাতে না আপনার পবিত্রতা অর্জনের জন্য মাটি আছে, যেহেতু পানি না পেলে তায়াম্মুম করে মাটি দিয়ে, না আপনার কাছে কোনো ড্রেসে আপনাকে উলঙ্গ করে বেঁধে রেখেছে, না আপনার কাছে কোনো পানি আছে উজু করার জন্য, না আপনার কাছে কোনো পবিত্র ড্রেস আছে, না যে স্থান আছেন সেই স্থানটায় নামাজ পড়ার জন্য প্রযোজ্য, তাহলে আপনি কি করবেন? আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলা বলেন সেই অবস্থাতেই সে নামাজ পড়বে। যদি কোনো ব্যক্তির পবিত্র পোশাক না থাকে, অপবিত্র পোশাকেই সে নামাজ পড়বে। যদি সেই জায়গাটা অপবিত্র থাকে, পবিত্র জায়গা না থাকে, অপবিত্র জায়গাতেই নামাজ পড়বে। যদি সে পানি নেওয়ার জন্য সে প্রস্তুত না থাকে, তার যদি শরীর সাথ না দেয়, সে যদি অসুস্থ হয় পানি হাত দিলে, তাহলে সে তায়াম্মুম করবে। তায়াম্মুম করার জন্য মাটি না থাকে, দেওয়ালে হাত মেরে সে তায়াম্মুম করবে। যদি তার কাছে দেওয়ালে হাত মারার জন্য না থাকে, হাত যদি বাঁধা থাকে, সে অবস্থাতেই সে নামাজ পড়বে। যদি সে দাঁড়াতে না পারে বসে নামাজ পড়বে, বসতে না পারলে সে শুয়ে নামাজ পড়বে, যদি শুয়েও না পারে তাহলে সে ইশারায় নামাজ পড়বে। যদি হুঁশ থাকে তাকে নামাজ পড়াই লাগবে, পড়তেই হবে, নচেত তার কোনো রেহাই নেই। এটাই হচ্ছে ইসলাম, আর এটাই ইসলামের মধ্যে নামাজের বিধান। আপনি কোথায় যাবেন? আপনি বলবেন আমার আজকে ড্রেস ভালো না তার জন্য আমি নামাজ পড়িনি, তাহলে তো আপনি এই সুযোগ পেলেন না, কারণ সুযোগ তো আপনাকে দেওয়া হয়েছে। আপনি মায়েরা বলবেন যে আমার ছেলে বারবার পেশাব করে দেয়, আমি পোশাক কোথায় পাবো? আপনি ওই পোশাকে নামাজ পড়বেন, আপনার জন্য ছাড় দেওয়া হয়েছে। আপনি বলবেন যে বারবার আমার জায়গাগুলোকে নষ্ট করে নোংরা করে দিচ্ছে, আমি সেই জায়গা ছেড়ে কোথায় নাচবো? আপনাকে ওখানেই পড়তে হবে। আপনি এমন একটাই জায়গা আছেন যেখানে মসজিদে আসতে পারবেন না, দোকানে কাজ করছেন, কিন্তু যদি আপনার সম্ভবে না হয়, সম্ভবে না কুলায়, তাহলে আপনি দোকানে নামাজ পড়বেন। এমন একটি দোকান, আপনার দোকানে সাইডে পোস্টারে ভর্তি, আপনি পোস্টারের মধ্যেই নামাজ পড়েন, যদি সম্ভব না হয় ঢাকার, কোনো ছাড় নাই। এত কিছু ইসলামের মধ্যে, এই নামাজের মধ্যে, ইসলামের মধ্যে নামাজে এত বেশি গুরুত্ব দিয়েছে যা অন্য কোনো ইবাদতে দেওয়া হয়নি। কেউ যদি অসুস্থ থাকে, কেউ যদি সারা বছর অসুস্থতার মধ্যেই থাকে, নামাজ তাকে ছাড় দেয়নি, কিন্তু রমজান মাসের রোজাকে দেখেন ছাড় দিয়েছে, ফিদিয়া দিবে, সে খাবার দিয়ে দিবে। যদি কারো কাছে সঠিক পয়সা না থাকে নিসাব পর্যন্ত, তাহলে জাকাত তাকে লাগবে না। হজের জন্য যদি তার কাছে উপযুক্ত পয়সা না থাকে, তাকে হজ করা লাগবে না। কিন্তু নামাজের জন্য কোনো ছাড় আছে কি? আমি এর আগেও আপনাদের বলেছিলাম, নামাজের জন্য যদি ছাড় থাকতো তাহলে সালাতুল খৌফ, যেটা যুদ্ধের ময়দানের নামাজ, সেই নামাজটা ছাড় অবশ্যই আল্লাহ তাআলা দিতেন। যুদ্ধ কার জন্য হচ্ছে? ইসলামের জন্য। এক পক্ষে ইসলামের মুসলিমের মানুষ ইসলামকে জয় করার জন্য যুদ্ধ করছে, এক পক্ষে মুশরিকরা তারা ইসলামকে ধ্বংস করার জন্য যুদ্ধ করছে। সেই পরিস্থিতিতে নামাজের সময় এলে মুসলিমদের নামাজ পড়তে হবে, কিন্তু ভিন্ন পদ্ধতি রয়েছে, তাদের পড়ার নিয়ম আলাদা রয়েছে, কিন্তু নামাজ পড়া লাগবে। যদি আপনি বলেন যে নামাজ এক
প্রকারের মানুষকে ছাড় দিয়েছে, তাও কয়েক দিনের জন্য, সেটা হচ্ছে মহিলারা। তাদের বিশেষ কারণের জন্য, তাদের মাসিকের জন্য, তাদের হাইজের জন্য বিশেষ কয়েকদিন শুধুমাত্র ছাড় রয়েছে। এটারও বিশেষ একটা কারণ রয়েছে। ভাবুন, একটা মাসে যদি একটা মহিলা কমপক্ষে মিনিমাম 3 দিন যদি নামাজ না পড়তে পারে, 3 দিনে কতটা নামাজ ছুটছে, তার পক্ষে সেটা মানে কষ্টকর হয়ে যায়। আর ইসলাম কখনোই মানুষকে কষ্ট দিতে চায় না। আপনি ইসলাম বাইরে অন্য ধর্মে দেখুন, যে যত বেশি নিজেকে কষ্ট দিতে পারবে সে তত বেশি তাদের ক্ষুধা বিজেতা হবে। হায়সেন তার মুসলিম যদিও হয়, তাদের পদ্ধতি দেখুন, যত যে ভাবে সেই দিন যদি যত নিজেকে কষ্ট দেবে, কাটাকাটি করবে, তত সে আল্লাহ বিরত হবে, সে ভাবে শহীদের মর্যাদা পাচ্ছে। অন্য ধর্মে দেখুন, মহিলারা নিজের পুরো চুলকে উৎসর্গ করে দেয় তাদের ভগবানের জন্য, নারী হয়ে যায়, দেখতে একটা বিচ্ছিরি লাগে। তারা ভাবে তাতেই স্যাক্রিফাইস করছে, তাতেই তারা। খ্রিস্টান ধর্মে দেখুন, যারা পপ, তারা যারা যারা আল্লাহর বিরুদ্ধে, তারা ভাবে তারা কোনোদিন বিয়ে করতে পাবে না। ইসলামই এমন একটা ধর্ম, সমস্ত কিছুই করে আল্লাহ তাআলাকে রাজি করতে হবে, এটাই হচ্ছে ধর্ম। এর আগে আপনাদের বলেছিলাম, কোন একজন মানুষ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সারা জীবন বিয়ে করবো না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ইসলাম এমন একটি ধর্ম যার মধ্যে সমস্ত কিছুই লাগবে, সাথে রাখতে হবে এবং আল্লাহ তাআলাকে রাজি করতে হবে সেই সমস্ত জিনিসের মাধ্যমে। তো যেটা বলছিলাম, যে নামাজ যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে এই নামাজ না পড়ার কারণে আমি আপনি মুসলিম থাকবো না। এবার আপনি ভাবুন যে আপনি নিজেকে মুসলিম কিভাবে দাবি করবেন? শুধু শুধু সাপ্তাহিক গরু খেয়ে, এখন তো সাপ্তাহিক না, প্রতিদিন গরুর মাংস খেয়ে? না আপনি বলবেন যে আমার বাপ দাদার ধর্ম ইসলাম ছিল তাই? না বলবেন যে আমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান তাই? না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি মুসলিম বলবেন। যারা মুসলিম প্রকৃতপক্ষে হতে চান, হওয়ার ইচ্ছা পোষণ করেছেন, তারা অবশ্যই নামাজ পড়বেন। আজকে দেখুন, একটু ভাবুন, যখন আমরা মানুষরা আসি, অর্ধেকের বেশি যখন আজানের পরে আসছিলাম, বৃষ্টিতে ভিজে আসছিলাম, তবে এসছি তো। কেন এসছি? কারণ আমরা ভেবেছি আজকের দিনে নামাজটা ফরজ, না পড়লে আমাদের মানুষরা কি বলবে, বাড়িতে কেউ নাই, গ্রামের কেউ নাই, আমি যদি একাই বসে থাকি তাহলে মানুষ কি বলবে। এই জন্য বৃষ্টিতে ভিজে হলে, এটা যদি জোহরের নামাজ হতো, কজন আসতাম, কজন ছাতা ফুটিয়ে আসতাম, বা কজন রেনকোট করে আসতাম, বা কজন দ্রুততাতে আসতাম। আপনার নিজেরাই ভাবুন, কেউ আমার দুশ্মন না প্রিয় ভাইরা, কেউ আমার দুশ্মন না, ব্যক্তিগতভাবে কারো আমি শত্রু না, এবং আপনারাও আমার কেউ শত্রু না। তবে শুধুমাত্র ইসলামের খাতিরে, ইমামের খাতিরে, এই মসজিদের ইমাম হিসাবে আপনাদের শুধু ইসলামের কথাগুলো পৌঁছে দিচ্ছি। আপনারা নিজেকে প্রশ্ন করুন যে আমি মুসলিম হিসাবে ইসলামের জন্য কি কাজ করছি। আপনি বাবা হিসাবে আপনি ইনকাম করে নিচ্ছেন, আপনি স্ত্রী হিসাবে আপনার ছেলে মেয়েকে আপনি মানুষ করে নিচ্ছেন, আপনি আপনার টাকা পয়সা উপার্জনের জন্য আপনি দিন রাত 24 ঘন্টা উপার্জন করে নিচ্ছেন, কিন্তু মুসলিম যে আপনি যে ইসলামের একজন মুসলিম হয়েছেন, ইসলাম ধর্মের, তাহলে আপনি ইসলামের জন্য কি করেছেন? আল্লাহর রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে এক শ্রেণীর মানুষকে দেখছেন, যেহেতু আল্লাহর রাসূলকে জান্নাত এবং জাহান্নাম দুটাই দেখানো হয়েছে, আল্লাহর রাসূল এক প্রকার মানুষকে দেখছেন যে একজন মানুষকে চিৎ করে শুইয়ে দেওয়া হয়েছে, আর আরেকজন মানুষের হাতে বড় একটা পাথর রয়েছে, আর সেই পাথর পাটাস করে তার মাথায় ফেলে দিচ্ছে, আর মাথা সাথে সাথে ছিটরে যাচ্ছে সে শহীদ ব্যক্তির, এবং সেই পাথরটা দূরে গিয়ে পড়ছে, সেই ব্যক্তি পাথর কুড়াতে যাচ্ছে, আর এই ব্যক্তির যে মাথা ছিটরে গেছে, ওই পাথরটা নিয়ে আসতে যতটা সময়, তার মধ্যে আবার সে মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার সে জীবন ফিরে পাচ্ছে। এরকম ভাবে আবার প্রথমে আবার যেরকম আঘাত করলো, এভাবে আঘাত করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া জিবরাইল, এই ব্যক্তিকে মান হুয়া, এই ব্যক্তিটাকে, কাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিচ্ছেন ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পড়তো, কোরআন বুঝতো, কিন্তু কোরআন হিসেবে মানতো না, এবং সে ফজরের নামাজের আজান শুনতো কিন্তু নামাজ পড়তে আসতো না। এই ব্যক্তিকে এইরকম ভাবে কষ্ট দেওয়া হচ্ছে। তাহলে নামাজ যদি আমরা পরিত্যক্ত করি, নামাজ যদি আমরা না পড়ি, তাহলে আমাদের কত ভয়াবহ আযাব দেওয়া হবে, আমরা তা কল্পনা করে শেষ করতে পারব না। যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাকে এই জাহান্নামে কিসে নিয়ে আসা হলো? বলছে, তারা বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম উত্তর তারা দেবে, আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য আমাকে আজ জাহান্নামে পৌঁছতে হচ্ছে। তাহলে ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মে পরিপূর্ণভাবে বলে দেওয়া হয়েছে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা না করলে এরকম শাস্তি হবে, তারপরেও যদি আমাদের সে কাজগুলো অনুযায়ী ঠিক না করতে পারি, তাহলে পারে আমাদের মতো আর নির্লজ্জ প্রাণী হতে পারে না।
আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, আর আপনাকে সমস্ত কিছু প্রশ্ন বলে দেওয়া হয়েছে, এগুলোই আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না। তারপরেও যদি আপনি 100-এ 100 বা 99 মার্কস না নিয়ে আসতে পারেন, তাহলে আপনার মতো আমার মতো ব্যর্থ ছাত্র স্টুডেন্ট হতে পারে না। এইরকমই অবস্থা আমাদের। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কবরে কি কি প্রশ্ন করা হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি কি জিনিস আপনি যদি রাখেন আপনার মধ্যে, তাহলে প্রকৃতপক্ষে জান্নাতি হতে পারবেন, আর এই সমস্ত জিনিস না থাকলে আপনি জাহান্নামে হবেন। তারপরেও যদি আমরা না করি, তাহলে আমার আপনার মতো হতভাগা মুসলিম, আমার আপনার মতো হতভাগা ব্যক্তি আর পৃথিবীতে কেউ হতে পারে না। তার জন্য আল্লাহ তাআলা এই সমস্ত মানুষকে, যে সমস্ত মানুষরা ভালো কাজ শোনার পরও এড়িয়ে যাবে, এড়িয়ে চলবে, ভাববে আমরা আমাদের এটা কর্তব্য ছিল, আসতে হতো তাই এসছি, মৌলভী সাহেবের কর্তব্য বলার ছিল বলে দিয়েছে, আমাদের শোনার কাজ ডিউটি শেষ, আমাদের সমস্ত কাজ এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম। এদেরকে আল্লাহ তাআলা পশু বলেননি, বলেছেন বালহুম আযাল, এর থেকেও নিকৃষ্ট। তাহলে পশুর থেকেও নিকৃষ্ট কোন প্রাণী হতে পারে? আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত কেন বলেছে? কারণ প্রাণী যত আছে পৃথিবীতে, তার মধ্যে ভালো এবং খারাপ পার্থক্য করার মতো জ্ঞান আল্লাহ তাআলা সায়েন্টিফিক তাই নেই, শুধুমাত্র মানুষকেই দিয়েছে। তার জন্য আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, আর এটা হচ্ছে শয়তানের রাস্তা। তুমি কোথায় যাবা তুমি এটা চিন্তা ভাবনা করে নাও। তোমাকে সেই জ্ঞান দেওয়া হয়েছে, তুমি কি করলে জান্নাতে যাবা সেই জ্ঞানও দেওয়া হয়েছে, আর কি করলে জাহান্নামে যাবা সেটাও জ্ঞান দেওয়া হয়েছে। এবং আমি আপনাদের একটা আয়াত পড়েছিলাম, শেষ করে দেবো এখনই। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটি ইবাদত যা যত রকমের নোংরা কাজ আছে সমস্ত কাজ থেকে দূরে সরিয়ে রাখে। তাহলে আপনি ভাবুন, মুরেসা আপনার কথার মধ্যে, আমার তো কথা না, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কথার মধ্যে আমাদের তো মিল নেই। আমি দেখেছি আমার বাড়ির পাশের একজন মানুষ, সে 20 বছর বয়স থেকে নিয়ে তারা 40 বছর বয়স, দীর্ঘ 20 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কিন্তু তার মধ্যে যত খারাপই ছিল ততটাই আছে, কোনো পরিবর্তন নাই। এবং আমি নিজেই 5 বছর ধরে নামাজ পড়ছি, আমি যা করতাম তা খারাপই এখনো করছি, পরিত্যাগ করতে পারিনি। তাহলে আল্লাহ তাআলার কথার সাথে কতটা আমাদের সামঞ্জস্য আছে এই কথা। অথচ আল্লাহ তাআলা কোরআনের প্রথমেই বলছে লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটি কিতাব, এমন একটা গ্রন্থ যেখানে কোনো রকমের ভুল নেই, কোনো রকমের মিথ্যা কথা নেই। তাহলে আল্লাহ তাআলার কথার সাথে আমাদের মিল কোথায়? এটা হওয়ার, এই পরিবর্তন না হওয়ার পিছনে একটাই কারণ, মেইন রিজন হচ্ছে এটাই যে আমি আপনি যেভাবে নামাজ পড়া দরকার সেভাবে আমরা পড়ি না। আপনি আমি বলুন তো, আমরা যারা 40 বছর বয়স এখন পৌঁছেছি, 20 বছর ধরে নামাজ পড়ছি, কটা এমন আছি যারা না সমস্ত নামাজের দোয়া সূরা জানি, এবং যদিও জানি সেই দোয়া সূরার অর্থ জানি? আপনি আমার সামনে এসে ক্ষমা চাইছেন যে আমি যা করেছি সব মাফ করে দেন, কিন্তু আপনি কি বলে আমার কাছে ক্ষমা চাইছেন সেটাই জানেন না। আপনি আমার কাছে ক্ষমা চাইতে হবে কিভাবে সেটাই জানেন না। আর জানবো কিভাবে যদি আপনি আমি চাইনিজ ভাষায় কথা বলি? এরকমই হয়েছে আমাদের আরবি ভাষা আজকে, চাইনিজ ভাষার মতো কি উনচান পুনচান বকছে, কিছুই জানি না। আমি যে আল্লাহ তাআলার কথা বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কজন আমরা মানে জানি? মন্ত্র পড়ার মতো তো হয়ে গেছে। তাহলে যদি আমরা মন্ত্র পড়ার মতো করে আমরা পড়ি, তাহলে এই নামাজ সেই নামাজ হবে না যেই নামাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে নামাজ পড়ে যদি আমাকে আপনাকে খারাপ জিনিস পরিত্যক্ত করতে চাই, তাহলে সেই নামাজের অর্থ জানতে হবে, সেই সূরার অর্থ জানতে হবে, এবং কি আমরা বলছি সেটা জানতে হবে। আর এটাই আমার আপনাদের সামনের সপ্তাহে আলোচনা থাকবে যে আমরা নামাজে কি বলছি এবং এর মানেগুলো কি। যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি আল্লাহ তাআলার কাছে চাই। আল্লাহ তাআলার কাছে অবশেষে এই দোয়া, এই দাবি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে প্রকৃতপক্ষে নামাজি বানিয়ে দাও, আমিন। এবং হে আল্লাহ তুমি আমাদের সকলকে সেই নামাজি বানাইও না যেই নামাজের কথা বলা হয়েছে যে শুধুমাত্র